ওই দেখ এনিমি, তোরা আমাকে কভার দে। হেডশট দিয়ে দিয়েছি, একেবারে মেরে দিলাম। তুই তো একবারে পুরো লেভেলের প্লেয়ার হয়ে গেছিস রে। পুরো লেভেলের প্লেয়ার না হলে হবে? সারাদিন তো এটাই আমাদের কাজ। আর দুদিন পরে তো পরীক্ষা, পড়াশোনা করতে হবে না? পড়াশোনা করে কি হবে রে? চাকরি তো আর মিলবে না। লাইফ মানে মজা, গেম আর ভিডিও। তুই ঠিক বলেছিস। চল আর একটা কাস্টম হয়ে যাক। ওই দেখ, মার মার মার, আমাকে নক করে দিয়েছে। কুড়াল মার, আমাকে রিভাইভ দিয়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও শেট, মরে গেলাম। এই তুই আবার গেম নিয়ে পড়ছিস? কাল না তোর অঙ্ক পরীক্ষা? আমার পরীক্ষা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর পড়া পড়। আমাকেও তো তোকে জ্ঞান দিতে হবে না। তুই এখন বুঝছিস না, এই গেমে একদিন তোর মাথা খেয়ে নেবে, তখন তুই বুঝবি। কানের গোড়ায় বেশি ঘ্যান ঘ্যান করিস না, তুই তোর পড়া পড়, আমাকে খেলতে দে। মা, ও মা, কি হয়েছে? দেখো না মা, তোমার ছেলে আমাকে পড়তে দিচ্ছে না। এই, ও এখানে পড়তে বসেছে, তুই আবার গেম নিয়ে বসেছিস? তোকে না বলেছি আর গেম খেলবি না, আবার গেম খেলতে বসেছিস। দে মোবাইলে দে। না না, আর গেম খেলবো না। রান্না করব, লবণ ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি মুদিখানার দোকান থেকে লবণ এনে দে। না, আমি যাবো না। যাবো না বললেই হবে, যা লবণটা এনে দে। যেতে পারি, তাহলে মোবাইলটা দাও। মোবাইল ছাড়া এক সেকেন্ডও থাকতে পারিস না, সারাদিন মোবাইলে গেম। এই নে, তাড়াতাড়ি লবণটা এনে দে। এই হুমায়ুন, কোথায় যাচ্ছিস? একটু মুদিখানার দোকানে। আয়, কাস্টম খেলে নি। আজ সব পুরো লেভেলের প্লেয়ারদের সাথে কাস্টম খেলা আছে। তাহলে চল শুরু করা যাক। আজকে জিততেই হবে। ওই দেখেছো ভাই, আজকালকার ছেলেপিলেরা পড়াশোনা ছেড়ে মোবাইলে গেম নিয়ে ব্যস্ত। তুমি ঠিকই বলেছো ভাই, এইসব ছেলেপেলেদের ভবিষ্যৎ অন্ধকার। তোকে সেই সকালে লবণ আনতে পাঠিয়েছি, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, আর তুই এখন লবণ নিয়ে আসছিস? কি করছিলিস এতক্ষণ? কোথায় ছিলি? কোথায় আর থাকবে, দেখো গা, বন্ধুদের সাথে গেম খেলছিল। তোকে দিয়ে একটা কাজও হয় না, তোর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, তুই কবে পরিবর্তন হবি বলতো? আমি মরে গেলে। দিলি তো মার কাছে বোকা খাইয়ে, তোকে আমি দেখে নেব। ক্যামেরাটা ভালো করে করবি, রিলসটা যেন সেরা হয়। আচ্ছা ঠিক আছে, তুই শট দে। সফল সবাই হতে চাই, কিন্তু কষ্ট কেউ করতে চায় না। আর কষ্ট ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না। রিলসটা কিন্তু সেরা হয়েছে, দেখ।
এবার আমি একটা বানাবো, আমারটা ক্যামেরা কর। আমাকে দে, আমি তোর ক্যামেরা করে দিচ্ছি। সেদিন ক্যামেরা করে রিলসটাই শেষ করে দিয়েছিস, তোকে আমি ক্যামেরা করতে দেবো না। তুই রেডি হ, আমি করে দিচ্ছি। ফুলের মতন সুন্দর তুমি, হাজারো ছেলে তোমার পিছে ঘুরবে, আমার ভালোবাসা একতরফা, আমার আকাশে উঠবে। তোমরা পড়াশোনা করো না রাস্তায় রাস্তায় রিলস করে বেড়াও? পড়াশোনা করে কি লাভ, এখন তো ভিডিও আর রিলসের যুগ। যখন বড় হবি তখন বুঝবি পড়াশোনা না করে কি ভুল করেছিস। রিলস তো বানানো হলো, চল এবার একদিন কাস্টম খেলি। এই তোরা আমাকে ব্যাকআপ দে, ব্যাকআপ দে, এনিমি নেমেছে, ব্যাকআপ দে। কই, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। যা, ফিনিশ করে দিল। তোদেরকে বললাম না ব্যাকআপ দিতে, তোরা আমাকে ব্যাকআপ দিলি না কেন? তোদের জন্য ম্যাচটা মাইনাস খেয়ে গেলাম। সব লুবড়া প্লেয়ার। নেটের সমস্যা হলে তোকে আমি কি করে ব্যাকআপ দিব? আমার মোবাইলে তো নেট চলছিল না। আমার যখন ব্যাকআপের প্রয়োজন হয় তোদের তখন নেট চলে না। তোদের সঙ্গে গেম খেলতে বসলে সে গেম হেরে যায়। লুবড়া প্লেয়ার সব। তোদের সঙ্গে খেলার চেয়ে না খেলাই ভালো। তোকে কে বলেছে আমাদের সাথে খেলতে? আমরা তোর হাত পা ধরতে যাই নাকি? আজকের পর থেকে তোদের মতন রুবড়া প্লেয়ার সাথে আর খেলবো না। আমি পুরো লেভেলের প্লেয়ার সঙ্গে খেলে রাইস্টার হতে চাই, রাইস্টার। যে আবার হেডশট মারতে পারে না সে আবার রাইস্টার হবে। যে আবার গেমের ফায়ার বাটন চিনে না সে আবার আমাকে জ্ঞান দিচ্ছে। এরা কান ধরে বললাম তোদের সাথে আর কোনোদিন খেলবো না। খেলা তো দূর, তোদের চোখের সামনে আসবো না আর। ভাই, মা মাথা ঘুরে পড়ে গেছিল, হসপিটাল নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চল। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। চল চল, তাড়াতাড়ি চল। ম্যাডাম, আমার মা কেমন আছে? তোমার মায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখানে একটা ইনজেকশন লেখা আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, না হলে তোমার মাকে বাঁচানো যাবে না। দাদু দাদু, আমাকে এই ইঞ্জেকশনটা একটু তাড়াতাড়ি দেন না। আমার তো চোখে একটু সমস্যা, ছোট লেখা সেরকম ভাবে আমি বুঝতে পারি না। এখানে ইঞ্জেকশনটা কি লেখা আছে পড়ে বলো, আমি দিয়ে দিচ্ছি। আমি ইংরেজি পড়তে পারি না। তাহলে তো ভারী সমস্যা। তুমি একটু বসো, আমার ছেলে এসে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছে।
She is dead. I'm so sorry. একটা ইনজেকশন নিয়ে আসতে তোমার এত দেরি হলো? তুমি যদি সময় মতো ইনজেকশনটা নিয়ে আসতে তাহলে হয়তো তোমার মা আজ বেঁচে থাকতো। তুই আমার মাকে ছুবি না, তোর জন্যই আমার মা মরে গেছে। এ কি বলছিস তুই? মায়ের কথা ভুলে গিয়ে নিশ্চয়ই তুই তোর বন্ধুদের সাথে গেম খেলছিলি। বিশ্বাস কর বোন, আমি গেম খেলিনি। বিশ্বাস? আমি তোর কোনো কথা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। মা মা যে সমস্ত ছেলে ও মেয়েরা গেমে আসক্ত তাদের উদ্দেশ্যেই বলছি, হুমায়ুন যে ভুলটা করেছে তোমরা তোমাদের জীবনে এই ভুলটা আর করো না। শিক্ষা একটা অমূল্য ধন, শিক্ষাই জীবনের সঠিক পথ। আর সব ছেলে মেয়েদেরকে বলছি, গেম থেকে দূরে থাকো আর পড়াশোনায় মনোযোগ দাও। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।